বাংলাদেশ জাতীয় নির্বাচনের আরও কমপক্ষে ১৮ মাস রয়েছে। সেনাবাহিনীর কথা অনুযায়ী, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা অনুযায়ী নির্বাচনের এখনও কোনো সময়সীমা নির্ধারিত হয়নি। তারা বলছে দেশ সংস্কারের জন্য আরও অনেক সময়ের প্রয়োজন, কিন্তু তারপরেও জনগণ মনে করছে নির্বাচনের বেশি দিন আর নেই। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছে। দেশের অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক কোনো ক্ষেত্রেই যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যার কারণে দেশের জনগণ মনে করছে সরকার ব্যর্থ হয়ে অতি দ্রুতই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবে। যার কারণে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গাতেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পলায়নের পর দেশে এখন বড় কোনো রাজনৈতিক দল নেই বিএনপি ছাড়া, যার কারণে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ মনে করছে বিএনপি সরকার গঠন করবে। কিন্তু কথা হচ্ছে, বিএনপির দল বা তারেক রহমানের দল কি দুয়া তুলসী পাতা? তাদের কি অতীত রেকর্ড নেই? কেননা স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলের আগে ক্ষমতায় ছিলেন আরেক লেডি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু খালেদা জিয়া দেশ ভালোই চালিয়েছিল, কিন্তু তখন দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা সবাই জানে। যার কারণে জনগণ আজ বলছে আমরা মাইনকার চেপাই পড়েছি। এক দল ক্ষমতায় গেলে করে চুরি, রাতের আধারে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেয়। এমনকি উন্নয়নের নামে দ্বিগুণ পরিমাণ বাজেট নিয়ে অর্ধেক কাজ করে আর অর্ধেক টাকা বিদেশে পাচার করে। জনগণ কিছুই বুঝতে পারে না। ঠিক তেমনইভাবে বিএনপি তথা তারেক রহমান এর দলের কিছু ব্যাড রেকর্ড রয়েছে। জনগণ বলছে এবার তারেক রহমান ক্ষমতায় এলে এবার দিনের দুহরে ডাকাতি করবে। কেননা এখন এই দল যেভাবে উগ্রবাদী হয়ে পড়েছে, এক বাজারে 5টা বিএনপির অফিস, এক টানাতে কয়েকশো বিএনপির অফিস। এত অফিসের মানে কি? নিশ্চয়ই একটা বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশটাকে তছনছ করে ফেলবে। থাকবে শুধু বিএনপির অফিস আর বিএনপির জনগণ। কিন্তু আমি বলতে চাই জনগণের এই ধারণা ভুল। কেননা জনগণ দেখিয়ে দিয়েছে জনগণের উপরে কোনো ক্ষমতা নেই। শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে যেভাবে দেশ থেকে তাড়িয়েছে এই দেশের জনগণ, যদি বিএনপি এসে তা করে তাহলে তাদেরও এরকম পরিণতি হবে। আমি বিশ্বাস করি বিএনপি এরকম করবে না। কেননা জননেতা তারেক রহমান তার প্রত্যেকটি বক্তৃতায় দেশ ও জনগণের স্বার্থের কথা বলছে। দেশ ও জনগণ যাতে ভালো থাকে সেই কথা বলছে। তাই বিএনপিকে জনগণ বিশ্বাস করতেই পারে। এতে করে জনগণ মাইরে খাবে না। কেননা বর্তমানে বিএনপি একটি ডিসিপ্লিন দল এবং পুরুষ শাসিত দল। সরাসরি তারেক রহমান এই দলের নেতৃত্ব দিচ্ছে, আর তাতে করে
জনগণ আশায় বুক বাঁধছে আর কোনো নারী নেত্রী আমাদের মাথার উপর বসে ক্ষমতা দেখাতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। তারেক রহমান বাংলাদেশের তথা সারা বিশ্বের একজন জননন্দিত নেতা। ৭৫-এ স্বৈরাচারী শেখ হাসিনা ছিল খুনি, তার হাতে হাজারো মানুষের খুনের রক্তর দাগ রয়েছে। বিএনপির আমলে এরকম খুনের ঘটনা নেই। শেখ হাসিনা আয়নাঘর করে সাধারণ মানুষকে যেভাবে মারধর করছে, মানুষকে কঙ্কাল বানিয়েছে, তা ভোলার মতো না। এই দেশের মানুষ তা কোনোদিনও ভুলবে না। তাই প্রিয় দেশবাসী, সামনেই আসছে নির্বাচন। আপনারাই সিদ্ধান্ত নেবেন